সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলন্ত ট্রেনে হিন্দু মেয়েকে দেখে মৌলভী সাহেব এমন কিছু কাজ করলো যে ভিডিওটি বর্তমানে ভারত জুড়ে বাংলাদেশেও ঝড় তুলেছে। প্রত্যেক ব্যক্তি এই ভিডিওটি দেখে আশ্চর্য হয়ে গিয়েছে। ট্রেনে সফর করার সময় একজন হিন্দু মেয়ে মৌলভী সাহেবের পাশে বসে যায় এবং মোবাইল ফোন বের করে মৌলভী সাহেবের সাথে এমনই কাজ করে যা দেখে আপনার মাথা ঘুরে যাবে। এবং আগে যেটি ঘটেছে আপনি এই ভিডিওতে সম্পূর্ণ সেটি দেখুন। প্রিয় বন্ধুগণ, এই ভিডিওটি ভারতের একটি ট্রেনের ভিডিও বলা হচ্ছে, যেই ট্রেনে একজন মৌলভী সাহেব বসেছিল এবং সেই সিটে একজন হিন্দু মেয়ে তার পাশে এসে বসে যায়। কিন্তু আগে ভিডিওতে যে মৌলভী সাহেবের সাথে ঘটতে যাচ্ছিল তার আন্দাজ কেউই করতে পারেনি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ট্রেনটি নিজের গন্তব্য স্থলের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই একজন হিন্দু মেয়ে একটি মৌলভী সাহেবের পাশে এসে বসে যায় এবং সেখানে বসার পর সে একটি মোবাইল ফোন বের করে মৌলভী সাহেবের সামনে ভিডিও রেকর্ড করতে আরম্ভ করে। এবং যে ভিডিও চলাকালীন সেই মেয়েটি মৌলভী সাহেবের দিকে আঙ্গুল করে কিছু বলার চেষ্টা করে এবং সে মৌলভী সাহেবকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু তারপরেও এই মৌলভী সাহেবের ইমানি জজবা এমনটাই ছিল যে সে তার দিকে এক নজরও করেনি। আর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরে হিন্দু মানুষেরাও তাকে সাব্বাস জানাচ্ছে এবং হতবাক হয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মৌলভী সাহেবকে এমন কোন জিনিস আটকে রেখেছিল সেটি হলো, প্রিয় বন্ধুগণ, ইসলামিক তালিম এবং হৃদয়ে আল্লাহ তাআলার ভয়। কোনো পুরুষ কোনো গায়ের মাহরামের দিকে কোনো মতেই তাকাতে পারবে না, এটা তার জন্য হারাম, আর সে তার চক্ষুকে নিচে অবনত করে রাখবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ভিডিওটি দেখার পর বোঝা গিয়েছে যে এই মৌলভী সাহেবের ইমানি জজবা এতটাই যে সে তার ইমানকে রক্ষা করার জন্য গায়ের মাহরাম সে হিন্দু মেয়ের দিকে একবারের জন্য তাকায়নি। কিন্তু প্রিয় বন্ধুগণ, এটা আমরা সকলেই জানি যে আমাদের সমাজের মধ্যে এমন কিছু লোক আছে, তারা যদি একটু কোথাও কিছু দেখে তাহলে চোখ ফিরাতে পারে না, সেটিকে দেখার চেষ্টা করে। এবং কোনো ব্যক্তি যদি কোনো আজীব হারকাত করে তাহলে সকল মানুষ সেই দিকেই তাকিয়ে থাকে। কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী, সত্য মুসলিমের পরিচয় আলাদাই হয়ে থাকে। সে দুনিয়ার কোনো কর্মকে প্রাধান্য দেয় না, বরং সে আখিরাতের চিন্তা ভাবনায় মগ্ন হয়ে থাকে। প্রিয় বন্ধুগণ, এই ভিডিওটি দেখানোর মাকসাদ এই যে আপনিও সময় থাকতে আপনার নিজের চোখের হেফাজত করুন। হাদিস শরীফের ব্যাখ্যা হলো, যে ব্যক্তি নিজের চোখের গায়ের মাহরাম হইতে অবনত রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইবাদতে আসান করে দিবেন, অর্থাৎ তার ইবাদত খুব সুস্থভাবে হতে থাকবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওর ব্যাপারে আপনার কি মতামত? আপনি অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। আল্লাহ তাআলার কাছে পরিশেষে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন চোখকে হেফাজত করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করুন।